পশ্চিমবঙ্গে এখন কলকাতার বাইরে এই ফিজিক্যালি ডিসেবল যে মানুষ বা প্রতিবন্ধকতার সাথে যারা রয়েছেন তাদের জন্য কিরকম স্কুলিং বা কিরকম ফেসিলিটি রয়েছে? 2009-এর একটা আরটি অ্যাক্ট হয়, রাইট টু এডুকেশন অ্যাক্ট। এবার তার প্রাথমিক কারণটা ছিল প্রোগ্রেশনের যে ইনক্লুসিভ স্কুলিং, মানে সব ধরনের মানুষ যাতে এক জায়গায় একই পড়তে রকম পারে। স্কুলে পড়াশোনা করতে পারে। তো গভর্নমেন্ট স্কুলগুলো কিন্তু বাই ডিফল্ট ওই একটার জন্য ইনক্লুসিভ হওয়ার কথা। এবার শহরে ব্যাপারটা অনেক ভাগ হয়ে গেছে। শহরে ভাগ হয়ে গেছে মানে শহরে অনেক ধরনের অর্গানাইজেশন হয়ে গেছে যারা শুধু স্পেশাল বাচ্চাদের আলাদা করে দেখতে পারেন ভালোভাবে। আবার কিছু হয়ে গেছে যারা ধরুন একটু তাদের মতো ক্লাস কাস্টের একটা আলাদা ডিভিশন করে তারা আলাদাভাবে অন্যরকম বড় স্কুল হয়েছে। তার সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরো এরকম ধরনের ভাগ রয়েছে। কিন্তু যত গ্রামের দিকে যাই আমরা, এই ভাগগুলো তো এক্সিস্ট করে না বা এই ভাগগুলো নেই। তাই সবাই কিন্তু অনেক সময় এক জায়গায় পড়ে। আচ্ছা, কিন্তু এর মধ্যে একটা বড় জায়গা হলো যে যেহেতু আবার এখানে ডিসেবিলিটি নিয়ে সেন্সিটাইজেশনটা কম বা ডিসেবিলিটি নিয়ে মানুষ অনেক কম জানে বা ভাবে যে ডিসেবল মানুষ যদি কোনো কারোর বাড়িতে জন্মায় সেটা খুবই খারাপ একটা মানে দিক। তাতে কি হয়, তাদের অনেক সময় স্কুল অবধি নিয়ে যায় না তারা।